নমস্কার, আধ্যাত্মিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই। মাসিক রাশিফল জুন মাস আপনাদের কেমন যাবে চলুন আজকের এই অনুষ্ঠানে আমরা জেনে নেব। দেখা যাচ্ছে 1 থেকে 11 তারিখ যে ট্রানজিট বা গোচর গ্রহের অবস্থান থাকছে, মঙ্গল এবং রাহু থাকছে বৃহস্পতির ঘরে অর্থাৎ মীন রাশির ঘরে, রবি, শুক্র, বুধ এবং বৃহস্পতি বৃষ রাশির ঘরে, শনি থাকছে নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরে মূল ত্রিকোণে, রাহু ঠিক সপ্তমে কেতু থাকে আপনারা জানেন, এবং কেতু থাকছে কন্যা রাশির ঘরে। চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তত স্থান পরিবর্তন করছে। প্রথমেই চন্দ্র একদম বৃহস্পতির ঘরে অবস্থান করার ফলে এখানে একটা শুভ যোগও কিন্তু তৈরি করছে। দেখুন 12 তারিখে শুক্র প্রবেশ করছে বৃষ রাশির ঘরে এবং 14 তারিখে বুধের অবস্থান পরিবর্তিত হয়ে বুধ কিন্তু প্রবেশ করছে তার নিজের ঘর অর্থাৎ মিথুনের ঘরে। 15 তারিখ ঠিক তার পরের দিন অর্থাৎ বৃষ রাশির ঘর পরিত্যাগ করে মিথুন রাশির ঘরে রবির অবস্থান কিন্তু তৈরি হচ্ছে এবং 30শে জুন শনি বকরি হচ্ছে নিজের ঘরেই অর্থাৎ কুম্ভের ঘরে। এবার চলে আসি রাশিফল কার কেমন কি যাবে এই মাস, চলুন আমরা একে একে জেনে নিই। এবার চলে আসি যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন তাদের মাসিক রাশিফলের এই অনুষ্ঠানে জুন মাস কেমন যাবে। বায়ুতত্ত্বের দ্বৈত সত্তার রাশি হচ্ছে মিথুন রাশি, অধিপতি হচ্ছে বুধ। মনে রাখবেন এই মিথুনের ঘরে পরপর অনেকগুলো ট্রানজিট হবে। অলরেডি আপনারা জেনে গেছেন, অনুষ্ঠান প্রথম থেকে যখন আপনারা দেখবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, আমি সবটুকু আপনাদের বলবো। প্রথমেই আমি বলছি আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে। দেখুন মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় একটা ভালো শুভ বার্তা কিন্তু তৈরি হচ্ছে। ব্যয় আপনার কমবে, পারিবারিক দিক থেকে বিভিন্ন ধরনের সমস্যাগুলো যেগুলো ডাক্তারি চিকিৎসার জন্য ব্যয় হয়ে যাচ্ছিল, অর্থ জলের মতো খরচা হয়ে যাচ্ছিল, মানসিক উদ্বেগ বাড়ছিল, পারিবারিক কলহ, শারীরিক দিকটা ভালো চলছিল না, সেগুলো থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন, অনেকটাই আপনি সুস্থ থাকবেন বলা যায়। তবে মনে রাখবেন যারা অ্যাসিডিটির প্রবলেমে, যারা গ্যাস্ট্রিকের কোনো প্রবলেমে আছেন বা যারা নার্ভ এবং শিরার কোনো সমস্যায় আছেন তাদের জন্য একটু বেশি করে সতর্ক থাকতে হবে। এবার চলে আসি বিদ্যার্থী এবং শিক্ষার্থীদের জন্য সময়টা কেমন থাকবে। দেখুন শিক্ষার মান, বিদ্যার মান এই সময় খুব ভালো হবে। আগামী দিনে যারা পড়াশোনা করছেন, ভালো জায়গায় উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য অবশ্যই সময় খুব ভালো। জয়েন্টের পরীক্ষা দিচ্ছেন, ডাক্তারি চিকিৎসা, বিভিন্ন কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত, ওকালতির সঙ্গে যুক্ত আছেন, আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করবেন, যারা উকিল ব্যারিস্টারি এই ধরনের পেশায় আসতে চাইছেন তাদের জন্য সময়টা দুর্দান্ত। যারা বিভিন্ন ধরনের ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরের সঙ্গে ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজকর্ম করছেন বা করবেন ভাবছেন, পড়াশোনা করছেন বা অলরেডি যারা কাজে কর্মে আছেন তাদের জন্য সময়টা খুব খুব ভালো এবং পজিটিভ সময়। কারণ বারবার বলে রাখছি, বুধ কিন্তু এই সময় খুব পজিটিভ একটা ফিলিংস, একটা গাট ফিলিংস যাকে বলে, আপনার ভেতরে মনের জোর প্রচন্ডভাবে বেড়ে যাবে। 12 তারিখের পর থেকে বুধের পজিশন আরো স্ট্রং হতে চলেছে, কারণ বুধের ঘরে কিন্তু সেখানে দেখা যাচ্ছে রবি অলরেডি প্রবেশ করছে এবং শুক্রেরও কিন্তু অবস্থান আপনার যেহেতু দ্বাদশে চলে এলো, তাই বাইরে যাওয়ার ক্ষেত্রে একটা দরজা খুলে যাচ্ছে, আপনার একটা ভালো সুযোগ আপনি বিভিন্ন স্তরে আপনি দেখতে পাবেন। যোগাযোগ আপনার প্রচন্ডভাবে বৃদ্ধি পেতে চলেছে। অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এই সময় অবশ্যই আপনার হবে। কিছু ব্যয় আপনার থাকলেও সেটা আপনি অবশ্যই ব্যালেন্স করবেন এবং দেখা যাবে সোর্স অফ ইনকাম আপনার অনেকাংশে বৃদ্ধি পাবে। যারা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সময় খুব ভালো। আগামী দিনে ভালো প্রভাব আপনি কর্ম পাওয়ার যে ক্ষেত্রে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো কিন্তু বাড়বে। অস্থায়ী স্থায়ী হওয়া, নতুনভাবে কাজের মর্যাদা বৃদ্ধি পাওয়া, সম্মান বৃদ্ধি পাওয়া, শ্রীবৃদ্ধি এই সময় আপনার কিন্তু আসতে চলেছে। এবার চলে আসছি আপনার পারিবারিক দিকটা কেমন থাকবে। দেখুন দাম্পত্য দিক, পারিবারিক দিকের কথা বলতে গেলে বলা যাচ্ছে এখানে কিছুটা ক্ষেত্রে আপনাকে সন্দিহান মানুষদের থেকে দূরে থাকতে হবে। মাঝে মধ্যে ঝামেলা অশান্তি একটু আধটু হবে, কারণ এই সময় কিন্তু দেখা যাচ্ছে সপ্তম ঘরের এই যে জায়গাটা সেটা মাঝে মধ্যে আপনার এবং পঞ্চম ঘর এবং সপ্তম ঘরকে মিলিয়ে একটু ডিস্টারবেন্স কিন্তু তৈরি করবে। তাই সেই দিকে আপনি একটু নজর রাখুন। যারা প্রেমিক মানুষ আছেন, যারা বিভিন্ন ধরনের অ্যাফেয়ার্সে, লাভ অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য একটু ধাক্কা কিন্তু খাওয়ার সম্ভাবনা আছে। তাই বারবার বলবো সেদিকে কিন্তু আপনার একটু ব্যথা বেদনা, মানসিক দিকটা একটু ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, সেটাকে আপনাকে সতর্ক থাকতে হবে। যারা আগামী দিনে বিবাহ করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু খুব ভালো, নতুন যোগাযোগ আপনার বাড়বে। সন্তান নেয়ার ক্ষেত্রে আমি বারবার বলছি, যারা বাবা মা হতে চাইছেন, আগামী দিনে সন্তান নেবেন ভাবছেন, পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়
খুব ভালো। আপনি ভাবতে পারেন এই সময় জুন মাস আপনার জন্য খুব পজিটিভ বার্তা তৈরি করবে। বাইরে যাবেন কাজে কর্মে, এতদিন যোগাযোগ হচ্ছিল কিন্তু যাওয়া হচ্ছিল না। অবশ্যই আপনার ন্যাটাল চার্টে, আপনার জন্মছকে যদি শুভ গ্রহের অবস্থান এবং দশা ভালো থাকে, আমি বারবার বলি ন্যাটাল চার্ট কিন্তু আপনার লাস্ট কথা বলবে। এটা আমি সার্বিক ফলাফল বলছি, সকলের একরকম হবে এমনটা কিন্তু নয়, একটা সার্বিক ফলাফল। এবার যদি আপনি ডিটেলস আরও জানতে চান তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ অবশ্যই আপনি গ্রহণ করবেন। এখানে দেখা যাচ্ছে যেটুকু আমি দেখতে পাচ্ছি আপনার গোচরে এই সময় মিথুন রাশি বা মিথুন লগ্নের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আপনি চেষ্টা করবেন, অবশ্যই দেখবেন সেখানে ভালো ফল আপনি পাবেন। যারা বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল সেক্টরে যারা ট্রেডিং করছেন, যারা টাকা পয়সা লেনদেন করছেন, যারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, ল্যান্ড প্রপার্টি জমি বাড়ি, যারা পুরনো সামগ্রিকের সঙ্গে বা যারা মিডলম্যান হিসেবে ব্রোকার হিসাবে যারা কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত আছে, প্রোমোটারির সঙ্গে ব্যবসা করছেন, তাদের জন্য সময় কিন্তু খুব ভালো। বাণীর সঙ্গে যুক্ত কনসালটেন্সি দিয়ে থাকেন যারা, যারা চিকিৎসক আছেন, আইনি পরামর্শদাতা যারা আছেন, তাদের জন্য সময় ভালো। যারা বিভিন্ন বিউটি পার্লারের সঙ্গে, বিউটিশিয়ান বা যারা সেবার সঙ্গে মেডিকেল ইকুইপমেন্টের সঙ্গে যুক্ত আছেন বা মেডিকেল যারা স্টাফ আছেন, তাদের জন্য, ডাক্তার যারা আছেন, তাদের জন্য সময়টা খুবই ভালো। সার্বিক দিক থেকে দেখতে গেলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য আয়ের সোর্স যেমন বাড়বে, উন্নতিও কিন্তু এই সময় আশা করতে পারা যায়। তাই সময় আপনার জন্য অর্থনৈতিক দিক থেকে কোনো অসুবিধা হবে না, আপনার এই জায়গাটা খুব পজিটিভ থাকবে। আপনার সন্তানের স্থানও কিন্তু এই সময় খুব ভালো আছে, সন্তান ভাগ্য, সন্তানের জায়গাটা ভালো থাকবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 5 সংখ্যা, হালকা গোলাপি রং এবং হালকা সবুজ রং আপনি ব্যবহার করুন। বাড়ির মেন গেটে যেখানে প্রবেশদ্বার, সেখানে একটি স্বস্তিক চিহ্ন লাল কালি দিয়ে আপনি অঙ্কন করে রাখুন, অতীব শুভ ফল পাবেন। দেখবেন অনেক এনার্জি আপনার বৃদ্ধি পাচ্ছে। নবগ্রহ স্তোত্রমটা 9টা গ্রহর যে মন্ত্রগুলো হয়ে থাকে, যদি এটা আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার ভেতরে মানসিক ঊর্জা বৃদ্ধি পাবে। আগামী দিনে যারা পরিকল্পনা করছেন গ্রহ দোষ খণ্ডন করবেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার পূর্ণাঙ্গ জ্যোতিষ বিচারের পরামর্শ আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকে ভালো রাখার চেষ্টা করবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।